হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ঝিঙে আর ডাঁটা আলু দিয়ে বাটা মাছের ঝোল। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তা দেখো, ঘন্টায় আমি বাটা মাছ নিয়েছি, আর লাগবে হচ্ছে ঝিঙে, আর এখানে নিয়েছি ডাঁটা কেটে নিয়েছি, আর লাগবে হচ্ছে আলু। তো দেখো বন্ধুরা, মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো দেখো, মাছগুলো এবার একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো দেখো, মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। তার আগে আমি একটু করে নেড়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা কিন্তু কেউ লাইক দিতে ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো এই প্রচণ্ড গরমে বাটা মাছের এই পাতলা ঝোল খেতে অসাধারণ লাগবে, আর খুব ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে। আর যেহেতু সবজি দিয়ে ঝোল, মানে ঝিঙে ডাঁটা আলু আছে, তো দুর্দান্ত লাগে আর এইভাবে মাছের ঝোল খেতে। তো তোমরা কারা কারা এই সবজি দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার একটা একটা করে তুলে নিচ্ছি। তো দেখো, তুলে নেওয়া হয়ে গেছে সব মাছ। তো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি ঝিঙেগুলো দিয়ে দিলাম। তো ঝিঙেগুলো দিয়ে হালকা একটু নেড়ে নেব। তো ঝিঙে আমি খুব একটা ভাজবো না। তো ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তো দেখো বন্ধুরা, ঝিঙেগুলো আমি তুলে নিয়েছি ভেজে। তো এবার আমি ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো আমি হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা কেউ স্কিপ করো না, পুরো রেসিপিটা দেখতে থাকো। তো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম। তো ওই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম আলুর মধ্যে। তো আলুর সঙ্গে হালকা একটু ভেজে নিয়েছি। তো নেওয়ার পর আমি আবারও এর মধ্যে দিয়ে দিলাম ডাঁটাগুলো। তো ডাঁটাগুলো দেওয়ার পর আমি কয়েক সেকেন্ড নেড়ে জল দিয়ে দেব বন্ধুরা। তো ডাঁটা বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, ওর জন্য আমি জল দিয়ে দিলাম। ডাঁটা বেশি ভাজতে নেই, ভালো লাগে না খেতে, ওর জন্য কয়েক সেকেন্ড নেড়েই আমি জল দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আর এই পাতলা ঝোল খাওয়া খুবই উপকার, আর খেতেও খুব ভালো লাগে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো, আর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তো ঝালটা স্বাদ অনুযায়ী দেবে, তোমরা যে যতটা ঝাল খাবে সেই অনুযায়ী দিও বন্ধুরা। তো দেখো, আমি সব মশলা দেওয়ার পর আমি আবারও নেড়ে দিলাম, আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। তো এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। তো কয়েক মিনিট, 5 মিনিট পর আমি ঢাকা খুললাম। তো দেখো, ঝোলটা ফুটে উঠেছে। আর এবার আমি আবারও নেড়ে দিলাম। তো ডাঁটাগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। আর ডাঁটা দেখবে বন্ধুরা, ডাঁটা খুব সিদ্ধ হয়ে গেলে, ভেঙে ভেঙে গেলে ভালো লাগে না খেতে। তো দেখো, এবার আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ঝিঙেগুলো। আর এই ঝিঙে ডাঁটা আলু দিয়ে এই বাটা মাছের ঝোল খেতে খুব অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে। তো আর এবার আমি দিয়ে দিলাম
ভেজে রাখা মাছগুলো একটা একটা করে। তো মাছগুলো আমি ঝোলের মধ্যে সব দিয়ে দিলাম। তো এবার আমি হালকা একটু নেড়ে দেব। তো বন্ধুরা, এই প্রচণ্ড গরমে কিছুই খেতে ভালো লাগছে না, আর রিচ খাবার তো একদমই খাওয়া যাচ্ছে না, তাই এই পাতলা মাছের ঝোল খেতে অসাধারণ লাগে গরম ভাত দিয়ে। তোমরা একবার এইভাবে মাছের ঝোল বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকা খুলে তো দেখো প্রায় সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু ঝিঙে, আলু, ডাঁটা একটু একটু ভাজা ছিল, যেহেতু কয়েক সেকেন্ড করে আমি ভেজে তুলে নিয়েছিলাম, তো বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে, প্রায় হয়ে এসছে। তো দেখো ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো আমি ঝোলে দিয়ে দিয়েছিলাম। তো এবার আমি নামিয়ে দিলাম, হয়ে গেছে। তো দেখো আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার আমি দিয়ে দেব 5 ফোড়ন আর দিয়ে দেব তেজপাতা। তো ফোড়নটা একটু ভাজা হলে আমি ঢেলে রাখা মাছের ঝোলটা এর মধ্যে দিয়ে দেব। তো দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি ঢেলে রাখা মাছের ঝোলটা। তো এবার আমি হালকা একটু নেড়ে নামিয়ে দেব। তো দেখো আমি নামিয়ে দিলাম। তো কেমন লাগলো আজকে এই ঝিঙে, ডাঁটা, আলু দিয়ে বাটা মাছের রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের মতো টাটা।